হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমার শরীরটা খারাপ। হ্যাঁ, আমার শরীরটা সত্যিই খুব খারাপ। আমার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে, তার মধ্যেও তোমাদের সাথে ভয়েস দিচ্ছি শুধু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে। যাই হোক, আজকে রবিবার, ঘড়ির কাটার সময় এখন ঠিক 7:30। সকালবেলা উঠে আজকে রান্নাঘরে চলে এসেছি সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়েও দিয়েছি। ডাসা পেঁপে আলুর তরকারি আর রুটি, সঙ্গে ডিম ভাজা। কাল রাতে ননদাই বাড়িতে এসেছে। আসলে ওদের বাড়িতে কারেন্ট ছিল না, আর যেহেতু ওরা দুজনে জব করে, এই জন্য কাজের থেকে বাড়ি ফিরে যদি দেখে কারেন্ট নেই, তখন কারই মাথাটা ঠিক থাকে বলো। আর ওদের ওখানে কারেন্ট নেই দুপুর 1টার থেকে, আর রাত্রেবেলা আসবেও না। আসলে ট্রান্সফরমারটা উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেটা তো প্রচুর সময় লাগবে, যার কারণে রাত্রে কারেন্টটা দেবে না। তো তাই ওরা রাত্রেবেলা আমাদের বাড়ি চলে এসেছিলো। ওরা যখন আসে তখন রাত বাজে ঠিক 12টা। তো তারপরে আমাদের এখানেই ঘুমিয়ে পড়েছিল। আবার সকালবেলা আমাদের এখানে কারেন্টটাও চলে গেছে। আসলে দুর্গাপুজো যেহেতু চলে এসেছে, আর দুর্গাপুজো বনগাঁতে ফেমাস, তো দুর্গাপুজোর সময় আমাদের বনগাঁতে প্রচুর লাইটিং হয়, সেই কারণে কারেন্টটা বন্ধ রাখে। তো যেহেতু প্রত্যেক দিন না, প্রায় বেশিরভাগ দিনই মাসে ধরো 30 দিনের মধ্যে 25 দিনই কারেন্টটা অফ থাকছে। যেমন ধরো সকাল 6টায় যায়, আর 12টা 12:30 নাগাদ আবার চলে আসে। তো এইভাবেই কারেন্টটা কদিন ধরে খুব জ্বালাতন করছে। তো আজকে সেই জন্য কালকে তো বুঝতে পারিনি আজকে কারেন্ট যাবে, তো ফোনে সেরকম চার্জও নেই, তাই তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করার চেষ্টা করছি। ছোটো কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর একটু কমেন্ট করে দিও। তো চলো, এই দেখো সকালের খাবার আমার হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30 এখন বেজে গেছে। আমার হাজব্যান্ড অলরেডি কাজে বেরিয়ে গেছে, আর এদিকে ওদের দুজনের খাবারটা আমি রেখে গেলাম। আর বাবানকে আমি ঘুম পাড়াতে গেছিলাম, মাকে বললাম তুমি ওদের খাবারটা দিয়ে দিও। তো ওকে ঘুম পাড়াতে আমার ননদাও কাজে বেরিয়ে গেছে। তো দেখো ঘরের কী অবস্থা, সব পরিষ্কারটা করে নেবো, তার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হতে লাগছিলো, এদিকে আমি জলটা ভরে নিচ্ছিলাম। এই দেখো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এই করতে করতে আমার ভাতটা হয়ে গেছিলো। আর আজকে ভাত, শাক ভাজা, মাটন আর আমের চাটনি রান্না হবে। তো সেই জন্য আজকে শাকটা আমি করছিলাম বাদাম দিয়ে আর ঘি দিয়ে। কলমি শাক না বাদাম দিয়ে ঘি দিয়ে খুব ভালো লাগে, আবার লাল শাকটাও খুব ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে আমি শাক করছি, এদিকে আমার শাশুড়িমা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছিল। আর এইদিকে কিন্তু মটনটা রয়েছে, যেটা এখনও ঢালা হয়নি। তো বাবানের মাছ এখন আমি করিনি, করবো আমার শ্বশুরমশাই বাড়িতে আসলে। উনি বাজারে আছে, মাছটা নিয়ে আসলে তারপরে করব। মটনটা সকালেই এনে রেখেছে। যাই হোক, এইভাবে শাক ভাজাটা আমি করে নিচ্ছিলাম। আর শাক ভাজাটা না খেতে বেশ ভালো হয়েছিল। যখন তুমি মন থেকে কিছু করে কাউকে খাওয়াবে না, দেখবে সেই জিনিসটা স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এটাও ঠিক সেরকমই হয়েছিল। কলমি শাকটা না খুব সুন্দর খেতে হয়েছিল। তো তারপরে দেখো বাবানের মাছ নিয়ে এসেছিলো, আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আম সিদ্ধ হচ্ছে, এদিকে বাবানের মাছের ঝোল হচ্ছে। তো এগুলো হতে লাগুক, আমি যতক্ষণ ওইদিকে টুকটাক কিছু কাজ করে নিয়েছিলাম। যেমন ধরো মটনটা ঢেলে নিয়েছিলাম, এবার মটনটা একটু পরিষ্কার করতে হবে যদি কিছু থেকে থাকে, এই জন্য। আর তারপর আমার শ্বশুরমশাই এইদিকে আমের চাটনিটা করছিলো, আমার কাছে কিশমিশ চাইলো, তাই সেটা বের করে দিয়ে আমি চলে গেছিলাম। এদিকে বাবানের তো চলো, বাবানও উঠে গেছে, মানে চান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো রেডি করে দিয়েছি, এখনও যাবো ঠাম্মির কাছে। দেখো ঘড়ি কাটায় কটা বাজে, প্রায় 1টা বেজে গেছে। তো এবার ওইদিকে অনেক কাজ আছে, চলো সেগুলো করে নিই, আর ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে দিই। তারপরে আমি বেশি সময় নষ্ট করিনি, বাবান উঠে গেলে আমি খাবারটা করে চান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এইদিকে এসে থেকে আমার শ্বশুরমশাই অলরেডি মটনটা কষা হয়ে গেছে। দেখো কতটা কালারফুল লাগছে, দেখেই যেন খেতে মন চাইছে। বিশাল সুন্দর রান্নাটা হয়েছিল জানেন তো। হ্যাঁ, হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কেন শেয়ার করতে পারিনি। তো তারপর আমি চলে গেছিলাম ওইদিকে, টুকটাক কাজগুলো করে নিয়েছিলাম, ঘরটরগুলো মুছে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি চলে এসেছিলাম উঠোনটা ঝাড় দিতে। এত বড় উঠোন ঝাড় দিতে না মাথাটা লেগে যায়। যাদের এত বড় উঠোন আছে তারা ঠিক বুঝতে পারে। তারপরে এদিকে
আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর ওইদিকে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বাসন মাজা হয়ে গেছে। আর তারপরে আমি চলে এসেছিলাম না চান করে পুজো দিতে। আসলে শরীরটা ভালো লাগছিল না, আর ছিল টুকটাক কিছু কাজ। টুকটাক বলতে রান্নাঘরটা শুধু পরিষ্কার করা। মাকে বললাম তুমি এটা একটু করে দিও, আমি গিয়ে পুজোটা দিয়ে বাবানকে নিচ্ছি। আসলে বাবানকে না শাশুড়িমা খুব একটা ধরে রাখতে পারে না, আসলে ও খুব ছটপটে কি না, সেই জন্য মা পারে না। আমি বললাম ঠিক আছে, আমি চানটা করে সব কাজ সেরে আমি ওকে নিচ্ছি, তুমি শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিও। আর আজকে আর ভাত যাবে না, আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিলো খেতে। তো দেখো তারপরে কিন্তু পুজো দিতে চলে গেছিলাম, আর এদিকে বাবান শুধু দুষ্টামি করছে। মাকে বলছি মাকে প্রদীপ টদীপ রয়েছে, হাতে লাগবে ছাকা, আর ও বারবার এসে এসে এই ফোনটায় ধরতে যাচ্ছে। আমি যদি ভাবছি ফেলে না দেয় ফেলে না দেয়, ওই জন্যই বারবার তাকাচ্ছিলাম। তো তারপরে দেখো আমার গোপুসোনাকে সুন্দর করে ফুলের দিয়ে সাজিয়ে নিয়ে এবার আমি ওকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। আজকে প্রসাদে দিয়েছিলাম আপেল আর কলা। তো তারপরে আমি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। তো এইভাবেই আমি আমার গোপুসোনাকে পুজো দিয়ে নিচ্ছি। আর তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, বাটা নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার ভিডিও না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ফোনে 2% চার্জ ছিল, তো সেই জন্য ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম। আর সবারও খুব খিদে পেয়ে গেছিলো। খেতে যখন যাই তখন প্রায় 3টে বাজে বলো, তখন কার না খিদে পায়। ওই জন্য আর বেশি সময় পাইনি তোমাদের সাথে, যেহেতু ওরা কাজ থেকে ফিরে এসেছে তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর বাবানও খুব জ্বালাতন করছিল, এই জন্য ভিডিও করার কথা মাথাতেই ছিল না। তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে। আসলে মাড়ির দিকের একটা দাঁত উঠছে, সেই কারণে প্রচণ্ড গালের মুখটার মধ্যে ব্যথা। আমি যে এখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি সেটাও কিন্তু খুব কষ্ট হচ্ছে, তাও কিন্তু তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি, কারণ কি তোমাদের সাথে কিছু শেয়ার না করলে মনটা ভালো লাগে না। যাই হোক তারপর দেখো বাটাটা সুন্দর করে কিন্তু আমি লাভিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যে আজকে ছিল আমাদের বড় মনা মানে আমার জায়ের বড় মেয়ের জন্মদিন, তো সেই কারণে রাত্রিবেলা ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল। এদিকে দেখো আমার বাবানকে কত সুন্দর লাগছে টুপিটা পরে। তো এখানে অনেকেই ছিল, আমার ননদ নন্দা, এদিকে ওই যার মা, এদিকে সোনালি বৌদি, অনেকেই ছিল। তারপর দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর ওই পাশে আমাদের বার্থডে গার্ল খেলা করছে, এই দেখো আবার ওরা ফটোশ্যুট করছিল একটু, সেইগুলো আমি একটু টুকটাক ভিডিও নিচ্ছিলাম। এটা আমার বড় যা, এটা আমার বড়দা, এটা ছোটো মেয়ে, আর এটা বড়ো মেয়ে, ছোটো মা বড়ো মা। তো যাই হোক এইভাবেই রাতটা কেটে গেছিলো আনন্দে মজা উল্লাসে। তারপরে দেখো কেকটাও কেটে নিচ্ছিলো সবাই, হ্যাপি বার্থডে। আর আমার বাবা দেখো কীভাবে দেখছে সবাইকে, ওকে দেখেই না হাসি পাচ্ছে, কীভাবে দেখছে। আর ও যে এই সময়টা এত শান্ত থাকবে আমি কখনো ভাবতে পারিনি। তারপর আমার ছোটো যার মেয়েটা এসেছিলো, আমি একটু আবার ওকে দাঁড় করিয়ে দিলাম, ও বুঝতে পারছিল না ও কোথায় দাঁড়াবে, তো আমি তারপরে ওকে একটু দাঁড় করিয়ে দিলাম। আর বাবান দেখো কীভাবে তাকাচ্ছে, আর এই যে আমাদের বার্থডে গার্ল। তো তারপরে ও যেই গান, তারপর না একটু গান চালিয়ে দেওয়া হয়েছিলো, আর ওইটা না গান চালানোর সঙ্গে সঙ্গে নাচা শুরু করে দিয়েছে। তো আজকের রাতটা তো আমরা এইভাবেই মজা করে কাটিয়ে দিয়েছিলাম। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। তো চলো আজকের মতো টাটা।